সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের ব্যাপারে কোরআনুল কারীমে বললেন, তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি ঈমান গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ঈমানদার কিনা তোমাদেরকে আমি পরীক্ষা করব। এমনি এমনি তোমাদেরকে আমি ঈমানদার বলবো না, এমনি এমনি তোমাদেরকে আমি সার্টিফিকেট দিব না, এমনি এমনি তোমাদেরকে আমি আল্লাহওয়ালা বলবো না। কারণ আল্লাহ তাআলা বললেন, কোরআনুল কারীমে জানাই দিলেন, ঈমানদার কারা হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি এমনি এমনি মনে করেছে যে তারা শুধু একটু হালকা নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে, মাঝে মধ্যে মিলাদ মাহফিল করলে কি জান্নাতে চলে যাবে, মাঝে মধ্যে নামাজ আদায় করলে কি মসজিদে আসলে কি তারা জান্নাতে চলে যাবে? আর তারা যদি বলে আমরা ঈমান এনেছি, এই কথা বললি তাদের কি ছেড়ে দেওয়া হবে না? আল্লাহ তাআলা বলেন, আমান্না ওয়া হুম লা ইফতানুন। ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে বাজিয়ে দেখা হবে, তাদেরকে পরীক্ষা করা হবে, তাদেরকে এক্সামের মাধ্যমে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে তার ঈমানের দাবিতে কতটুকু বলিয়ান, তারা কতটুকু ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুধু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব না, তোমাদের আগে যারা এসেছে আমি তাদেরকেও পরীক্ষা করেছি। পরীক্ষার মাধ্যমে যারা পাশ করেছে আমি আল্লাহ তাআলার কাছে তারাই শ্রেষ্ঠ ঈমানদার। সুবহানাল্লাহ। তার মানে হলো মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা আল খাল্লা, মাঝে মধ্যে নামাজ পড়া, মাঝে মধ্যে জানাজার নামাজে উপস্থিত হওয়া, মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়া। ইলেকশন আসলে নামাজ পড়লেন, ইলেকশন নাই নামাজ নাই। মা বাবা মরলো, নামাজ পড়লেন, মা বাবার শোক কেটে গেল, নামাজ পড়া বাদ দিলেন। বিপদ আসলো, নামাজ পড়লেন, বিপদ শেষ, নামাজ পড়া শেষ। এমন মুসলমান আমাদের সমাজে নাই? আল্লাহ তাআলা বলে, এদেরকে আমি বাজায়া দেখব। কারণ সাহাবাদেরকে আমি এমনই ভাবে বাজায়া দেখেছি